আজ হলো রোববার আর রোববার সানডে মানেই আমার দেরি করে ঘুম থেকে ওঠা। আজকে ঘুম থেকে উঠেই প্রথম যখন জানলাটা খুলে বাইরে তাকালাম, দেখি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। মনে হয় রাত থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। যেহেতু সানডে তাই ঘুম থেকে উঠেছি 8:30, মানে চোখটা খুলেছি 8:30টায়। আর বৃষ্টি পড়ছিল বলে ঘুম থেকে উঠতেও ইচ্ছে করছিল না। শেষমেশ উঠলাম 8:45টায়। তারপর উঠে সকালে হাত মুখ ধুয়ে ব্রাশ করে চা খেয়ে সোনাকে ঘুম থেকে তুললাম, ওকে খাইয়ে রেডি করলাম। তারপর আমি এলাম ঘরে একটু ঘরটা পরিষ্কার করতে, বিছানা পরিষ্কার করতে, এগুলো করলাম। করে দেখো জানলায় বৃষ্টিটা বোঝা যাচ্ছে না, খুব একটা হালকা পড়ছে, ক্যামেরায় ভালো আসেনি। এরপর সোনার বায়না হলো সকালে আজকে ব্রেকফাস্টে লুচি খাবে। যেহেতু সানডে তো ওই কারণে ওর সানডে হলেই সকালে ব্রেকফাস্টে লুচি বা পরোটা খেতে চাই। আগের সপ্তাহে পরোটা করেছিলাম, তাই এ সপ্তাহের বায়না হচ্ছে লুচি। তো লুচি খাওয়ার জন্য ফার্স্টে আমি আগে করে নেব তরকারিটা। কড়াইটা গরম হলো, তারপরে তেল দিলাম, তেল গরম হলো, কালো জিরে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, আলু কেটে রাখা ছিল সেটা দিলাম, তারপর দিলাম লবণ। এখন এটা বেশ ভালো করে ভাজা ভাজা করব। আজকে আলুর তরকারিটা এবং লুচিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই পুরো ভিডিওটা নিয়েছি। দেখো আলুর তরকারিটা জন্য আমি হলুদ এখনও দিইনি, হলুদটা পরে দেব। এখন টাইম হচ্ছে 10টা মতো হবে। এই যে আলুগুলো অনেকটা ভাজা হয়ে এসছে। এখানে আছে চিকেনটা এখনও খোলা হয়নি, প্লাস্টিকেই আছে। টিফিনটা করে নিয়ে তারপর চিকেনটা খুলব। এখানে আছে ময়দা মাখা। এই যে এবার দিলাম হালকা অল্প করে হলুদ, কারণ বেশি হলুদ এই আলুর তরকারিতে ভালো লাগে না, তাই হালকা করে দিলাম। জল ঢেলে দিয়েছি, এখন এটা কিছুক্ষণ ফুটবে আর ততক্ষণ আমি লুচিগুলো বেলতে শুরু করব। বেশ কয়েকটা লুচি বেলা হয়ে গেছে আর এখনও বেলছি। এই যে তো স্টার্ট আমার লুচি ভাজা। আর দেখো লুচিগুলো বেশ ফুলছে আজকে। প্রায় প্রত্যেকটা লুচি এরকম ফুলেছে। আর সোনা বলছে মা তাড়াতাড়ি করো, আমার তো খিদে পেয়ে গেছে। সত্যি বলতে যেদিনকে রুটি হয় সেদিনকে ওকে টিফিনটা দেওয়ার জন্য জোর করে খাওয়াতে হয়, আর লুচি হলে ও নিজেই চেয়ে খায়। তো বারে বারে আসছে মা লুচি হয়েছে করে জিজ্ঞাসা করছে। এই যে লুচিগুলো মোটামুটি আমার প্রায় সবই ভাজা শেষ, লাস্টের দিকে এখন হয়ে গেছে প্রায়। এই যে সব সাজিয়ে নিয়েছি, এখন বসবো। আগে সোনাকে খাবার দেব, ও খাবে, তারপর আমি নিচে নেব। এটার মধ্যে আম ছোট ছোট পিস পিস করে রেখেছি, এটা দিয়েছি সোনাকে। ওকে বললাম 4টে নে, ও বললো না আগে 2টো নেব, যদি আমি খেতে পারি তারপরে আবার নেব। গরম ছিল খুব, ফ্যান চালিয়ে দিলাম, তারপর ঠান্ডা হলো। সোনা এই লুচির সঙ্গে আলুর তরকারিটা খেতে খুব পছন্দ করে, ভীষণ ভালোবাসে। আর টিভিতে চলছে গোপাল ভাঁড়। ও পাতে রাখতে চাইছে না আমটা, বলছে আমটার সঙ্গে লুচিটা মিশে যাবে। তারপর ওর খাওয়া শেষ হলে আমিও নিলাম আমার জন্য, কারণ এই টিফিনটা করে নিয়ে এখন যাব আবার চিকেন রান্না করতে। আর যেহেতু অনেকটাই বেলা হয়েছে, 10:30 মতন বাজে। তো এই যে এখানে আদা রসুন লঙ্কা জিরে সব দেওয়া আছে, আর এটা এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা লবণ হলুদ সব মাখানো আছে মাংসে, আলু আর টমেটো। আর এই যে সোনা এখানে এসে উকি মারছে যে কীভাবে রান্না করছে ওটা দেখার জন্য। তারপর কি একটা বানিয়েছে কাগজে ওয়াটার কালার দিয়ে, সেটা আমাকে দেখানোর জন্য ডাকলো, বললো মা আমাকে একটু ভিডিও করে দাও। তো ওটা দেখানোর জন্যই আমি ভিডিও করলাম। তারপর দেখো আমাকে ডেকে নিয়ে যাচ্ছে ওইখানে বাইরে,
ওটা বাইরে গিয়ে রাখবে এবং বৃষ্টির জলে ফেলবে, কেমন হয় সেটা দেখার জন্য। এই যে হালকা হালকা রাস্তায় জল জমেছে। তো চলো শুরু করা যাক মাংস রান্না। এই যে এখানে পেঁয়াজ সুন্দর করে ভেজে নিয়েছি, আর টমেটো লঙ্কা দিয়ে দিলাম। এটাকেও বেশ খানিকক্ষণ ভাজা ভাজা করব। এবার দিয়ে দিলাম মশলা। মশলাকে অনেকক্ষণ কষবো, এর মধ্যে লবণ হলুদ সব দিয়ে দিয়েছি।